नमस्कार बंधुरा शुभ दुपुर। तो आमी आज के निये एसेछि आपनादेर जोन्नो आरेकटा भिडियो। आज के आमी करबो एई जे तेलापिया माछ। एगुलो तो एटा तो बंधुरा तेलापिया ना, एटाके लाइलनटिकाई बोले। तेलापिया माछ तो आमादेर कलकाताय अन्यरकम हय। तो एई तेलापिया माछटा आमी करबो एई टमाटर और पेঁয়াজ दिए। टमाटर पेঁয়াজ दिए तो टमाटर पेঁয়াজ दिए कि करे बंधुरा तेलापिया माछटा करी सम्पूर्ण भिडियोटा देखबेन, संगे थाकबेन। तो आमी एदिके कड़ाईटा बसिए दिएछि, माछटा भाजबो। तार संगे आमी टमाटर और पेঁয়াজটা केटे नेब। तो बंधुरा कड़ाईटा बसिए दिएछि और माछटाते नुन हलुद मेखे नेब। तो बंधुरा कड़ाईटा गरम हये गेছে, कड़ाईटाते आमी सर्षेर तेल दिए देब। और एदिके आमी माछटाते नुन हलुद मेखे नेब। हलुद दिए दिलाम। এই যে তরকারিটা বন্ধুরা করব একদম প্লেন ঝোল করব আমি। এটাতে বেশি মশলা দেব না আমি। এমনি সবজি দিয়ে এই মাছটা রান্না আলাদা একটা টেস্ট। আর এই আমি যেভাবে করছি এইভাবে না বন্ধুরা বাড়িতে একবার করবেন আপনারা। ভিডিওটা দেখে করবেন, খুবই টেস্টি লাগে আর খুব ভালো খাবেন আপনারা। মাছটা একটা একটা করে বসিয়ে দিই। বন্ধুরা এদিকে যে পেঁয়াজটা আমি কেটে নেব। আর পেঁয়াজটা বন্ধুরা যে কাটবো না লম্বা লম্বা করে কাটবো পেঁয়াজটা। বন্ধুরা পেঁয়াজটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নেব। বন্ধুরা পেঁয়াজটা কাটা হয়ে গেছে, টমেটোটাও কেটে নিচ্ছি। টমেটোটা আমি এমনি করে কাটছি। এটা বন্ধুরা না কাঁচা টমেটো হলে আরও বেশি টেস্টি লাগে। কাঁচা টমেটো আমার কাছে নেই, তার জন্য আমি কাঁচা টমেটোটা দিয়ে দেবো। প্রথমবারের মাছটা ভাজা হয়ে গেছে, পরের মাছগুলো দিয়ে দিয়েছি আমি। আর এদিকে আমি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আর একটুখানি আদা ঘষে নেব। বন্ধুরা এই মাছ ভাজাটাও আমার হয়ে গেছে, তুলে নেব। লাল লাল করে ভেজে নিলাম। তেলাপিয়া মাছটা ভাজা দিয়েও বন্ধুরা ভালো ভাত খাওয়া যায় জানেন তো। একটুখানি মাছ ভেজে নেবেন, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা ভেজে নেবেন, অনেক ভালো খাওয়া যায়। দিয়ে দেবো বন্ধুরা তেজপাতা। বন্ধ করে না বন্ধুরা, দিয়ে দেবো শুকনো লঙ্কা। আর এদিকে বন্ধুরা গোটা জিরে দিয়ে দেবো ফোড়নে। বন্ধুরা এবার দিয়ে দেবো আমি একটু আদা। এই আদার সঙ্গে বন্ধুরা পেঁয়াজটা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো। একটু রসুন ঘষে দিয়ে দিলাম বন্ধুরা। এবার বন্ধুরা আমি দিয়ে দেবো একটু ধনে গুঁড়ি আর সামান্য জিরে গুঁড়ি দেবো। আমি বন্ধুরা যে টমেটো আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছি এটা দিয়ে দেবো।
এটা ভালো করে মশলাটা ভেজে নেব। বন্ধুরা টমাটোগুলো এমনি করে ভালো করে কেটে দেবো। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা আমি এবার এটাতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, যখন পুরোটা মিশে গেছে একদম। মশলা বন্ধুরা আবার বেশি ভাজা হয়ে গেলেও ভালো লাগবে না, মশলার কোনো স্বাদ পাওয়া যায় না। বন্ধুরা আমি এবার মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা আর একটু টানবে বন্ধুরা, অনেক টানবে এখনো। বন্ধুরা আমি এবার কিছু ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে। ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এবার তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা ধনেপাতা কুচি তরকারিতে দিলে তরকারির একটা স্বাদই আলাদা বেড়ে যাবে। আর এদিকে বন্ধুরা এই যে আমি আম কেটে রেখেছি, এই আমের চাটনি রান্না করব, কিন্তু আমের চাটনিটা রান্না করব একটু অন্যরকমভাবে। দেখবেন, ভিডিওটা পুরো দেখবেন। তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে। বন্ধুরা আমের চাটনিটা বসাবো আমি, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। দিয়ে দেবো তো শুকনো লঙ্কা। বন্ধুরা এটাতে আমি দেবো 5 ফোড়ন। চাটনিটা আমি 5 ফোড়ন দিয়ে করব, সর্ষে দেবো না। এটা বন্ধুরা করব আমি আমের জেলি। এই জেলিটা করলে কী হয় বন্ধুরা, ঘরে রেখে নষ্ট হয় না। অনেক দিন একসঙ্গে যদি 2-3 কিলো আমের করে রেখে দেবেন, নষ্ট হয় না, অনেক দিন খেতে পারবেন। বন্ধুরা আমটা এবার আমি ঢেলে দেবো। এটাকে আমি দিয়ে দেবো, স্বাদ মতো নুন দেবো বন্ধুরা। আর হলুদ দেবো পরিমাণ মতো। হলুদ না দিলেও পারেন, কিন্তু সাদা সাদা ভালো দেখা যায় না। আর এটাতে বন্ধুরা আমি একদম জল দেবো না, এটা আমি এবার ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমটা সুন্দর গলে গেছে, এর পুরো আমি একদম মিশিয়ে দেবো। আর এটাতে চিনি দেবো বন্ধুরা আমি, তো চিনিটা এখনও দেবো না, আর একটু পরে দেবো। বন্ধুরা আমি এবার এই যে চিনি দিয়ে দেবো। একটা বন্ধুরা এই যে আমের একটা অম্বল বলে, আমার ঠাকুমারা না অম্বল বলতো, জল দিয়ে করে সেটা, কিন্তু সেটা গরমের জন্য বন্ধুরা খুবই ভালো, ও তো গরম কাটে। তো এইভাবেও রান্না করা যায় এই আমের। আর এটা তো আমি করেছি এটা যাতে একটু খাবো আর কি,
যার জন্য এতটা চাটনি তো আর একসঙ্গে খাওয়া যাবে না। তো বন্ধুরা এই যে হয়ে গেছে আমার তেলাপিয়া মাছ পেঁয়াজ টমাটার দিয়ে ঝোল। তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন। আর এদিকে এই যে হয়ে গেছে আমের চাটনি। দেখলেনই তো, পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা গরমের সময় এই সময় তো একটু চাটনি চুটনি দিয়ে বেশ একটু ভাত খাওয়া যায়, কেন কি গরমে কিছুই ভালো লাগে না। আর এরকমভাবে মাছের তরকারি রান্না করে খাবেন, একদম প্লেন পাতলা ঝোল। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নিজেদের বন্ধুদের সঙ্গে আত্মীয় স্বজনদের সঙ্গে একটু শেয়ার করে দিন বন্ধুরা, আর একটু কমেন্ট করেন। তো ভিডিওটা আর বড় করছি না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।